দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা বাঁশের ঘর। এই ঘরটার নাম হচ্ছে ঢোপ ঘর। টিন দিয়ে ঘরটা তৈরি হবে। ঘরটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আজ দুদিন থেকে মিস্ত্রিতে বানাচ্ছে, কত সুন্দরভাবে। তবে একটা ঢোপ ঘর করতে পরায় বাঁশ লাগে আপনার 20খান বাঁশ লাগে। ঢোপ ঘরে খালি বাঁশেরই কারবার। তো বাঁশের যা দাম, তাতে একটা ঢোপ ঘরে বাঁশ করতে 20খান বাঁশের দাম ধরে এলেন 4000 টাকা। তো 4000 টাকা, তার পিছনে আরও টিন লাগবে ধরে এলেন 4 বান্ডিল টিনে ধরে এলেন 3 4 12,000 টাকা। তাহলে একটা ঢোপ ঘরে কিন্তু ভালো খরচা। যত খরচা করবেন তত হবে। আর বাঁশেরই কারবার, বাঁশ আর প্যারাক। এই ঘরটা করতে প্যারাক লাগলো আপনার 3 কিলো প্যারাক লাগলো এক রুম ঘর করতে। এই বাঁশের এক রুম ঘর করতে 3 কিলো প্যারাক লাগলো। 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 2 ইঞ্চি এইসব প্যারাক গালা লাগে এইসব বাঁশের ঘরগুলো করতে। 5 ইঞ্চি প্যারাক গালা লাগে বড়ো রুইয়া গালানে মারতে, বড়ো বড়ো বাঁশ গালানে মারতে। 4 ইঞ্চি প্যারাক গালা লাগে বাতাগুলোনে মারতে। যে বাতাগুলান দেখছেন, এই বাতাগুলোনে মারতে হয় 4 ইঞ্চি। আর 2 ইঞ্চি প্যারাক লাগবে, সেগুলো হচ্ছে আপনার পাতা টিনের উপর দিয়ে যেগুলো বেড়া করবে সেগুলানে 2 ইঞ্চি প্যারাক মারতে হয়। প্যারাকের অসার থাকে, বিভিন্ন কোয়ালিটির সব প্যারাক থাকে। তার লাগে, তার এই ঘরটাতে তারও লাগলো। তারের বান্ধন দেখতে পাচ্ছেন মাঝে মাঝে, তারের বান্ধন তারও 1 কিলো মতন তার লাগলো। তাহলে একটা ঢোপ ঘর বানাতে অনেকটা খরচা হয়। তো ঢোপ ঘরে কিন্তু খালি বাঁশেরই কারবার। বাঁশ ছাড়া ঢোপ ঘর বানায় না। যত বাঁশ দিবেন তত ঢোপ ঘরটা ভালো হবে। যেমন ইটের ঘর সাজানোর কোনো শেষ নাই। যত আপনি ইট লাগবে বা যত মশলা দিবেন তত শক্ত হবে বা হাডি হবে। তত সেরকমই বাঁশের ঘরটা, যত আপনি বাঁশ দিবেন তত ঘরটা হাঁডি হবে। আর বাঁশেরই কারবার, বাঁশেরই বাতা, বাঁশেরই খুঁটো, বাঁশেরই ঘরের বাতা মানে পাড়ামো হবে। টিন কহিবে তাও বাতা দিয়ে সব কিছু বাঁশকে কেটে 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 বাঁশেরই সব। এখানে অন্য কিছু লাগে না, খালি বাঁশই লাগে। বাঁশ এত মানে উপকারে, বাঁশের উপকার ভোলা যায় না। বিভিন্ন প্রজেক্টে বা বিভিন্ন কাজে বাঁশের প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে ঘরটা বানাইছে। বা ঘরটা যদি ভালো লাগে বা ভালো যদি মিস্ত্রির কাজ লাগে, তাহলে আপনারা শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি আমিও আপনাদেরকে শেয়ার কমেন্ট করতে আমিও ভুলব না। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বাঁশের ঘরটা বানানো হয়েছে।